ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7-এর গণিত বিষয়ের কোষে দেখি 11.2। 11.2 এর আগের দিন করিয়েছিলাম 1 থেকে 7 নম্বর দাগ পর্যন্ত। আজকে আমি করাবো 8 নম্বর দাগ, 9 নম্বর দাগ, 10 এবং 11 নম্বর দাগ পর্যন্ত। প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে কি আছে, ভগ্নাংশের বর্গমূল। ঠিক আছে, তো 8 নম্বর দাগের দেখতে পাচ্ছি কি বলছে, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। তো এর আগে কিন্তু আমরা দশমিক ছাড়া সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল শিখেছি। তো আজকে কিন্তু আমরা ভগ্নাংশের অর্থাৎ দশমিক ভগ্নাংশের বা কীভাবে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হয় সেটা শিখব। ঠিক আছে, তো 8-এর 1 নম্বর দাগের কি আছে, 2.56। তাহলে 8 নম্বর দাগের অঙ্ক আমরা করব, তার একেরটা আছে দেখো 2.56। একটু খাতার মাঝ বরাবর লিখলাম। এবার দেখো এটাকে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। এবারে আমাদের নিয়ম কি, আমরা যখন দশমিক ছাড়া সংখ্যার বর্গমূল করেছিলাম ভাগ পদ্ধতিতে, সেখানে কি করেছিলাম, একই নিয়ম কিন্তু এক্ষেত্রেও। অর্থাৎ যে সংখ্যাটা আছে তার ডান দিক থেকে আমরা সংখ্যাগুলোকে জোড়ায় জোড়ায় নেব। দেখো ডান দিক থেকে জোড়া করলাম, বাঁ দিকে কিন্তু আর একটা জোড়া পেল না। ঠিক আছে, ওইভাবেই থাক। কেন জোড়া জোড়াই করছি, কারণ আমরা ভাগের ক্ষেত্রে একটা করে সংখ্যা আমরা নিচে নামাই, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা দুটো করে সংখ্যা নিচে নামাবো এবং সবসময় দুটো করে সংখ্যা আমাদের বিচার করতে হবে। ওকে, তো চলো এবারে তাহলে 2 আছে এখানে, তাই না? তাহলে একই সংখ্যা নিতে হবে যাদের গুণফল দেখতে হবে 2-এর কম। অর্থাৎ যদি আমরা 1 নিই, 1-এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 1 1 কে কত, 1। আবার যদি 2 নেই, তাহলে 2-এর সঙ্গে 2 একই সংখ্যা গুণ করব, 2 দুগুণে কত, 4। যদি 3 নিই, তাহলে 3-এর সঙ্গে 3 গুণ করব, অর্থাৎ 3 3 9। এইভাবে দেখব। কেন বলো তো? কারণ আমরা বর্গ করতে চাইছি। যেহেতু বর্গ করতে চাইছি, তাহলে একই সংখ্যা কোনো সংখ্যাকে সেই একই সংখ্যা দ্বারা গুণ করলে কিন্তু আমরা বর্গ পাই। বোঝা গেল? তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 দুগুণে 4 বড় হয়ে যাচ্ছে 2-এর থেকে। তাহলে আমাদের নিতে হবে কোনটা, 1 1 কে 1। তাহলে এখানে 1 নেব, তার মানে এখানেও 1। তাহলে 1 1 কে কত হলো, 1 হলো। বুঝতে পেরেছো? তাহলে যেমন করে আমরা নর্মাল ভাগ করি সেরকম দাগ দেব। এবার এটাকে বিয়োগ করব, অর্থাৎ 2-এর থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 1-এর কয় দাও 2, 1 দাও 2 হলো। এবারে ভাগের নিয়ম কি ছিল, ভাগের নিয়ম ছিল একটা সংখ্যা আমাদের নিচে নামতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু দুটো সংখ্যা একসঙ্গে নিচে নামবে। কিন্তু নিচে নামাতে গিয়ে দেখতে পাচ্ছি দশমিক সংখ্যার দশমিকটা কিন্তু বাধা দিচ্ছে। দশমিককে টপকে আমরা 5 6-এ যেতে পারছি না। তাহলে দশমিকটাকে কিন্তু এখান থেকে হটিয়ে দিতে হবে। কোথায় হটাবো, দশমিকটাকে আমরা ডান দিকে এই ভাগ এখানে কিন্তু হটিয়ে দিলাম। বোঝা গেল? আর দশমিক থাকলো না, এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে চলে গেলাম। এইবারে আমরা 5 6 একসঙ্গে নিচে নামাবো। বুঝতে পেরেছ? ঠিক আছে, এবারে চলো। এবারে এই যে এখানে যে সংখ্যাটা আছে তার ডবল এখানে দশমিক, কোন সংখ্যা আছে, দশমিক টশমিক কিচ্ছু দেখার দরকার নেই। শুধু সংখ্যাটা যা আছে তার ডবল এখানে হবে, দ্বিগুণ এখানে হবে। অর্থাৎ এখানে 1 আছে, 1-এর দ্বিগুণ কত, 2। বুঝতে পেরেছ? এবারে আমি যদি এখানে 1 নিই, তাহলে এখানেও আরেকটা 1 নিতে হবে। এখানে যদি 2 নিই, তাহলে এখানে আরেকটা 2 নিতে হবে। এখানে 3 নিই, তাহলে এখানেও আরেকটা 3 নিতে হবে। এবং যে সংখ্যা নেব সেই সংখ্যা দ্বারাই কিন্তু আমাদের এই বিষয়টাকে গুণ করতে হবে। অর্থাৎ এখানে যদি আমি 1 নিই, তাহলে 1 দিয়ে গুণ করব। এখানে যদি 2 নিই, তাহলে 2 এখানেও নিতে হবে, তাই না? সেই 2টাই কিন্তু আমরা এখানে গুণ করে যে গুণফলটা হবে সেটাই নিচে বসাবো। বুঝতে পেরেছো? তাহলে এবারে দেখো, এবারে 2-এর নামতা পড়বো। শেষের যে 6 আছে এটাকে ধরো নেই, তাহলে 2-এর নামতা পড়ো। দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। 16 তো 15 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই না? 8 দুগুণে 16, তাহলে 7। ঠিক আছে, সালে 7 দিয়ে কিন্তু এখানেও যদি আমরা 7 নিই, তার মানে এখানেও 7 নিতে হবে। হলো। এবারে কি করে মেলাতে হয় দেখে নাও। এখানে যদি 7 নিই, দেখো এখানে আমি রাফি করছি, তাহলে এখানেও 7 নেব। তাহলে দুটো শেষ সংখ্যা 7 যদি আমরা গুণ করি, 7 7 49, 49-এর 9 হলো। 7 7 49, 49-এর 9। কিন্তু এখানে আছে কত দেখো তো, এখানে লাস্টের সংখ্যা 6 আছে। তাহলে এখানে 9 পাচ্ছি, এখানে 6 হচ্ছে। তাহলে অবশ্যই 7 দিয়ে এখানে হবে না। বুঝতে পেরেছো? তাহলে কি, তাহলে 7-এর আগের সংখ্যা 6। দেখো এখানে যদি 6 নিই, এখানেও 6 নেব। তাহলে 6 6 36-এর 6। দেখো এখানেও 6 আছে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে 7 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে। কিভাবে মেলাতে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু খুব ছোট্ট ছোট্ট করে বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো।
ওকে, দেখো 6 6 36 6 হাতে থাকছে কত 3, 6 দুগুণে 12 আর 3 12 আর 3 হচ্ছে 15। বিয়োগ করে দাও, বিয়োগ করলে দেখো ওপরে 156 নিচেও 156 মানে 0 হয়ে গেল। হলো, তাহলে আমরা যেহেতু এখানে কি বলেছিল ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি, তাহলে বর্গমূল হচ্ছে 2.56 এর বর্গমূল, অতএব আমরা লিখতে পারি বর্গমূল চিহ্ন এইটা 2.56 সমান কত পেলাম 1.6। এটাও লিখতে পারি, অথবা এভাবে লিখতে পারি 2.56 এর বর্গমূল হলো 1.6। আমরা বাংলা কথাতেও লিখতে পারি বা এরকম চিহ্ন দিয়েও কিন্তু প্রকাশ করে লিখতে পারি। বোঝা গেল? এবারে আমরা করব দেখো 2 নম্বর দাগেরটা। 2 নম্বর দাগের কি আছে দেখো, 2 নম্বর দাগের আছে 4.84। তো দেখো আমরা এখানে মাঝ বরাবর একটু লিখলাম 4.84। তাহলে একই রকমভাবে আমরা করব, শেষ দিক থেকে আমরা জোড়ায় জোড়ায় সংখ্যা নেব। তাহলে প্রথমটা কিন্তু জোড়া পেল না, থাক ওইভাবে। এবারে দেখো আমরা এখানে কি দেখছিলাম, এখানে 1 1 কে 1, 2 দুগুণে দেখো 4, 2 দুগুণে 4 মিলে আছে, তাহলে এখানে 2 দুগুণে 4 নেই, 2 দুগুণে কত 4। বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে 0 থাকছে, 4 4 মিলে গেল। এবারে পরের যে জোড়া সংখ্যাটা একসঙ্গে নিচে নামার কথা, কিন্তু নামাতে গিয়ে দেখছি দশমিকটা আটকে দিচ্ছে, দশমিক বাধা দিচ্ছে পথে। তাহলে দশমিকটাকে পথ থেকে সরিয়ে দাও, দিয়ে এই ডান দিকে নিয়ে চলে এসো। তাহলে দশমিক আর থাকলো না, তাহলে 84 সংখ্যাটাকে একেবারে আমরা নিচে নিয়ে চলে আসলাম। আর 4 4 মিলে গেল 0, বাঁদিকে লেখাও যা, না লেখাও তাই, সেই জন্য লিখলাম না। এইবারে কি করব, এই 2 এর ডবল আমরা এখানে লিখবো, অর্থাৎ 2 এর ডবল হচ্ছে 2 দুগুণে 4। হলো, এবারে আমরা এখানে যে সংখ্যাটা 1 বসালে এখানেও 1 বসাবো, এখানে 2 বসালে এখানেও 2 বসাবো। এবারে দেখো 4 নামটা পড়ি, 4 1 কে 4, 4 দুগুণে 8, দেখো 8। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে গুণ করি তাহলে এখানে মেলার সম্ভাবনা আছে, কিন্তু এখানে যদি আমরা 2 দিই তার সঙ্গে এখানেও 2 দিতে হবে, তাহলে 2 গুণ 2 কত হচ্ছে 2 দুগুণে 4, দেখো 4। আর এই 84 শেষ সংখ্যা হচ্ছে 4, তাহলে অবশ্যই 2 দিয়ে যাবে, আমরা বুঝতে পারছি। বোঝা গেল কিভাবে মেলাতে হয়? তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8 হয়ে গেল 84। তাহলে 84 থেকে 84 বিয়োগ করলে থাকছে 0। তাহলে আমরা বর্গমূল কত পেলাম 2.2। অতএব আমরা লিখব, দেখো আগেরটা চিহ্ন দিয়ে লিখেছিলাম, এটা আমি কথায় লিখছি, 4.84 এর বর্গমূল হলো 2.2। তাহলে এভাবেও চিহ্ন দিয়ে লেখা যায়, আবার এভাবে কথাতেও কিন্তু লেখা যায়। বুঝতে পারলে? এবারে আমরা করব দেখো 3 নম্বর দাগের অঙ্কটা। দেখো 3 নম্বর দাগের অঙ্কটা কি আছে, এখানে দেখতে পাচ্ছ 5.76। তাহলে এখানে মাঝ বরাবর লিখি 5.76। দেখো তাহলে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় নিলাম, বাঁ দিকে জোড়া পেল না, কোনো সমস্যা নেই। তাহলে 1 1 কে কত, 1 1 কে 1, 2 2 কত, 2 দুগুণে 4, 3 3 কত, 3 3 9। দেখো 9 সংখ্যাটা 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এই 4 সংখ্যাটা নিতে হবে, অর্থাৎ 2 দুগুণে 4 হলো। এবারে আমরা বিয়োগ করে দেব, 5 থেকে 4 বিয়োগ করলে থাকছে 1। এবার দেখো আমরা 76 সংখ্যাটাকে পুরোপুরি নিচে নামাতে চাইছি, কিন্তু দশমিক বাধা প্রদান করছে, দশমিকটাকে পথ থেকে হটাতে হবে। পথ থেকে হটিয়ে আমরা ডান দিকে নিয়ে চলে এলাম। এবারে 7 6 আমরা একসঙ্গে নামিয়ে দিলাম। 2 এর ডবল কত 4, 2 দুগুণে 4 এখানে আনলাম। হলো, এবারে আমরা 4-এর নামটা পড়ব। শেষ সংখ্যা 6টাকে ধরো নেই, 17টাকে 17 পর্যন্ত আমরা নিয়ে যাব। দেখো 4 1 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 5 20 তো 17 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 4 16। এবারে এখানে যদি 4 বসাই, এখানেও 4 বসাতে হবে, ঠিক আছে। তাহলে 4-এর সঙ্গে 4 যদি আমরা গুণ করি, দেখো 4 4 16, 6। এই 6 সংখ্যাটা আছে, এর শেষেও 6 সংখ্যাটা আছে, মিলে যাচ্ছে। তার মানে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে অবশ্যই 4 দিয়ে এখানে যাবে। তাহলে দেখো 4 4 16, 6 হাতে থাকছে 1, 4 4 16 আর 1 17। বুঝতে পারলে? দেখো 176 থেকে 176 বিয়োগ করলে 0 থাকছে। আমরা রাফটাকে ডান দিক করে দিলাম দাগ দিয়ে। তাহলে এখানে কি পেলাম, অতএব বর্গমূল করছিলাম 5.76, তার বর্গমূল কত পেলাম 2.4। এটা হয়ে গেল উত্তর। এরপরে আমরা করব দেখো 4 দাগেরটা। দেখো 4 নম্বর দাগেরটা কি আছে, এই দেখতে পাচ্ছ 6.76।
6.76। আশা করি তোমরা এতক্ষণ শিখে গেছো, তোমরা নিজেরাই করতে পারবে। দেখো আমরা ডান দিক থেকে জোড়ায় জোড়ায় নিয়ে নিচ্ছি, একটা জোড়া পেলাম আর একটা পেলাম না, যেটা পেলাম না আর মাথায় দাগ দিলাম না। এবারে দেখো 2 দুগুণে 4, 3 3-এ 9, 9 তো 6-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 2 দুগুণে 4ই হবে, 2 দুগুণে 4 হলো। বিয়োগ করি, 4-এর কয় দাও 6, 2 দাও 6। এবারে 76 সংখ্যাটাকে একসঙ্গে আমাদের নামাতে হবে জোড়ায় জোড়ায়। তো এখানে নামাতে গিয়ে দেখতে পাচ্ছি দশমিক সংখ্যাটা পথে বাধা দিচ্ছে, দশমিক সংখ্যাটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এবারে 76 সংখ্যাটাকে এখানে নামিয়ে দিলাম। এবারে দেখো 2-এর ডবল কত, 4, 4 এখানে লিখলাম। এবারে আমরা লাস্টের যে 6 সংখ্যাটা ধরো নেই, তার মানে 4-এর নামতা পড়ে 27 পর্যন্ত কিন্তু আমরা গুনতে থাকবো। দেখো 27 পর্যন্ত যদি আমরা গুনি, দেখো 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 28 তো 27-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 7 28, তাহলে 4 6 24, 6, তাই না? তাহলে এখানে যদি আমরা 6 নিই, এখানেও 6 নিতে হবে। দেখো এখানে 6 আর 6 যদি আমরা গুণ করি, এখানে 6, এখানেও শেষে 6, তাহলে 6 6 36-এর 6, বুঝতে পারছো? তাহলে গুণ করলে আমরা শেষ যে সংখ্যাটা পাবো গুণফলের, সেটা কি হবে, 6 হবে। এখানে দেখতে পাচ্ছি 6ই আছে, তার মানে অবশ্যই আমরা বুঝতে পারলাম 6 দিয়েই যাবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে 6, এখানে 6 নিলাম। দেখো 6 6 36-এর 6, শেষ সংখ্যা মিলে গেল। আচ্ছা 6 6 36-এর 6, হাতে কত থাকছে 3, তাহলে 4 6 24 আর 3-এ 27, এখানে 27 লিখে দিলাম। বিয়োগ করলে 276 থেকে 276 বিয়োগ করলে থাকছে হচ্ছে 0। তাহলে আমরা বর্গমূল কত পেলাম? অতএব √6.76 সমান 2.6 হলো। এবার আমরা দেখো 5 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 5 নম্বর দাগের অঙ্কটা কি বলছে এখানে দেখে নাও, 0.045369। দেখো সংখ্যাটা আমি 5 নম্বর দাগের এখানে খাতাতে লিখে নিয়েছি। এবার আমাদের কাজ কি? এবারে কাজ হচ্ছে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় নেওয়া। দেখো 69-কে জোড়া দিলাম, 53-কে জোড়ায় দিলাম, 04-কে জোড়ায় দিলাম। এবারে আমরা বর্গমূল করতে গিয়ে দেখছি প্রথমেই এই দশমিকের আগে আমাদের শূন্য আছে, কিন্তু প্রথমেই শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দশমিক রয়েছে। তাহলে এই দশমিকটাকে আমাদের পর থেকে হটাতে হবে। তাহলে দশমিকটাকে আমরা ডান দিকে নিয়ে চলে গেলাম এবং দশমিকের আগে যেহেতু একটা শূন্য দিতে হয়, আমরা শূন্য দিয়ে দিলাম এখানে। বোঝা গেল? তাহলে দশমিক সরিয়ে দিলাম। তাহলে আমরা এবারে ধরবো কত? ধরবো 0.4-কে। এবং 0.4-এর আগে আমরা দেখো 1 গুণ 1 অর্থাৎ 1 1-কে 1, 2 গুণ 2 অর্থাৎ 2 দুগুণে 4, 3 গুণ 3 অর্থাৎ 3 3-এ 9। তাহলে আমরা কত ধরবো? দেখো 9 তো 4-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 ধরবো। তাহলে 2 দুগুণে 4, তাহলে এখানে 2 নেব, এখানেও 2 নেব, তাহলে 2 দুগুণে কত? 2 দুগুণে 4। বিয়োগ করে দিই, 4-এর কয় দাও 4, 0, ঠিক আছে মিলে যাচ্ছে যেহেতু, এখানে আমার 0 বাঁদিকে লেখার দরকার নেই। এবারে দশমিক তো আগেই উঠে গেছিলো, আর কোনো সমস্যা নেই। তাহলে 5 3 এই জোড়া সংখ্যাটাকে কিন্তু আমরা নিচে নামিয়ে দেব। এবারে দেখো এই 2-এর ডবল কত? 2-এর ডবল হচ্ছে 4, 4 সংখ্যাটাকে আমি এদিকে নিয়ে আসলাম। এখানে দশমিক আছে কি নেই সেটা আমাদের দেখার দরকার নেই, জাস্ট দশমিক বর্জিত যে সংখ্যাটা এখানে থাকবে সেই সংখ্যার ডবলটা কিন্তু এখানে আমরা নিয়ে আসব। তাহলে 2-এর ডবল কত? 4। এবারে আমি যদি এখানে 1 নিই, এখানেও 1 নিতে হবে, এখানে 2 নিলে এখানেও 2 নিতে হবে। তাহলে 4-এর নামতা পড়ো, 4 1-কে 4, 4 দুগুণে 8, 8 তো 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 1 দিয়ে যাবে, তাই না? অর্থাৎ 4 1-কে 4, 5-এর থেকে ছোট হবে। তাহলে এখানে যদি আমি 1 নিই, এখানেও 1 নেব। দেখো 1 1-কে 1, 4 1-কে 4 হলো। আচ্ছা বিয়োগ করে দিই, তাহলে দেখো 1-এর কয় দাও 3, 2 দাও 3, 4-এর কয় দাও 5, 1 দাও 5। এবারে এই যে 6 9 জোড়া সংখ্যাটা একসঙ্গে নিচে চলে আসবে। আমি এই যে তীর চিহ্ন দিচ্ছি নিচে দেখানোর জন্য বা বোঝানোর জন্য তোমাদের, কিন্তু হ্যাঁ তোমরা যখন অঙ্ক করবে তখন কিন্তু এই তীর চিহ্নগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা বোঝানোর জন্য জাস্ট আমি কিন্তু ব্যবহার করছি। ওকে, তো দেখো এরপরে এইবারে এই যে সংখ্যাটা আছে ডবল সংখ্যা এখানে চলে আসবে। দেখো 1-এর ডবল 2, 2-এর ডবল হচ্ছে 4, অর্থাৎ একুশ দুগুণে হচ্ছে 42। এবারে দেখো আমরা কি করব, শেষের দুটো সংখ্যা বাদ দিয়ে দেব, আর এখানে এই যে 4 আছে তার সংখ্যা গুণ করব, 4-এর নামতা পড়ব। দেখো 4 1-কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 16 হলে তো 12 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 4 12, তাহলে 3 দিয়ে এখানে যেতে পারে।
কি করে আমরা সঠিকভাবে বুঝবো যে 3 দিয়ে যাবে? দেখো এখানে যদি 3 নিই তার মানে এখানেও আমাদের 3 নিতে হবে। তাহলে শেষ সংখ্যা, এর শেষ সংখ্যা 3 আর এখানে 3 যদি আমরা গুণ করি তাহলে 3 3-এ কত? 9। অর্থাৎ যে গুণফলটা পাবো সেই গুণফলের শেষ সংখ্যা কত হবে? 9 হবে। তো এখানেও দেখতে পাচ্ছি গুণফলের শেষ সংখ্যা 9 হতে হবে। তার মানে অবশ্যই কিন্তু আমরা 3 দিয়েই এখানে গুণ করতে হবে, বুঝতে পারছি, যেহেতু শেষ সংখ্যা 9। তাহলে এখানে 3 দিলাম। দেখো 3 3-এ 9, 3 2-গুণে 6, 3 4 12। দেখো মিলে গেছে, তাই না? তো বিয়োগ করো, একই সংখ্যা ওপর নিচে, তার মানে বিয়োগ করলে আমরা কি পাবো? 0 পাবো। এটাকে আমরা রাফটাকে ডান দিকে দাগ দিয়ে আলাদা করে দিলাম। অতএব আমরা এখানে লিখব যে √, এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে এইটা, অর্থাৎ 0.04539। এই সংখ্যাটার বর্গমূল চিহ্ন দিয়েছি যেহেতু, আর কথায় লেখার দরকার নেই, তাহলে লিখব 0.213। এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে কি আছে? 0.000169। তো দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। তাহলে আমাদের প্রথমের কাজ কি? ডান দিক থেকে জোড়ায় জোড়ায় করব। দেখো 69 জোড়া করলাম, 01 জোড়া করলাম, 00 জোড়াই করলাম। এবার দেখো ডান দিক থেকে আমাদের জোড়ায় জোড়ায় নেওয়া হয়ে গেল। তো দেখতে পাচ্ছি প্রথমেই আমাদের আছে দশমিক। তাহলে দশমিক তো আমাদের বাধা প্রদান করছে, দশমিককে এই জায়গা থেকে আমাদের সরিয়ে দিতে হবে। তাহলে দেখো দশমিককে আমরা ডান দিকে সরিয়ে দিলাম। দশমিকের আগে আমরা একটা শূন্য নিয়ে নিলাম। এবারে দেখো আমাদের প্রথমেই দেখতে পাচ্ছে দুটো শূন্য রয়েছে জোড়ায়। তাহলে দুটো শূন্যর জন্য আমাদের আলাদা করে কিছু করার দরকার নেই। আমরা এখানে একটা শূন্য নিয়ে, এখানে একটা শূন্য নিয়ে 0 0 0 এখানে লিখতেই পারতাম, কিন্তু সেটা করার দরকার নেই। সরাসরি তোমরা জেনে নাও যে যদি এখানে দুটো শূন্য থাকে তার জায়গাতে আমরা একটা চিহ্ন কিন্তু আমরা ডান দিকে নিয়ে নিতে পারবো। বোঝা গেল? এখানে জোড়ায় শূন্য ছিল, তার জন্য আমরা একটা শূন্য দশমিকের পরে নিয়ে নিলাম। এরকম করলেই হয়ে যাবে। এর পরের ধাপ কি? পরের ধাপে দেখতে পাচ্ছি যে 0 1 আছে। হলো, তাহলে মানে আমরা 1 1-কে 1, 2 2-গুণে 4, তাহলে 2 2-গুণে 4 তো 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে 1 নেব। 1 1-কে কি? এখানে 1। বুঝতে পেরেছো? তাহলে প্রথম কাজটা কি করলাম? এখানে দশমিক ছিল, দশমিকটাকে হটিয়ে আমরা এখানে নিয়ে চলে আসলাম। দশমিকের আগে একটা শূন্য নিয়ে নিলাম। এবারে দুটো শূন্যর জায়গায় একটা শূন্য নিলাম। তারপরের ধাপ, পরের জোড়াটা ছিল 0 1, তাহলে 1 1-কে 1 নিলাম এখানে। বুঝতে পেরেছো? এবারে আমরা বিয়োগ করব। বিয়োগ করে দেখো 1-এর সঙ্গে 1 মিলে গেল, তার মানে 0 0 আমাদের এখানে বসানোর দরকার নেই বাঁ দিকে যেহেতু। এখানে দেখতে পাচ্ছি এই পুরো জোড়া সংখ্যাটা অর্থাৎ 69 সংখ্যাটা নিচে নেমে যাবে। এবারে এখানে যে সংখ্যাটা আছে, কি সংখ্যা আছে বলো তো? এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছি দশমিক বাদ দিলে 1 আছে, অর্থাৎ 1-এর ডবল কত? 1-এর ডবল হচ্ছে 2। 2 এখানে নিয়ে নিলাম। এবারে আমি যদি এখানে 1 নিই, এখানে 1 নেব, এখানে 2 নিলে এখানে 2 নেব। এইভাবে যে সংখ্যা এখানে নেব সেই সংখ্যা তো এখানেই নেব, তাই না? তাহলে 2-এর নামটা পড়ো। 2 1-কে 2, 2 2-গুণে 4, 3 2-গুণে 6। দেখো 6 এখানে রয়েছে, তাহলে 3 দিয়ে যেতে পারে, এটা বুঝতে পারছি। তাহলে 3 দিয়ে যাবে কি না একদম শিওর হওয়ার জন্য দেখো এখানে যদি আমি 3 নিই তাহলে এখানেও 3 নিতে হবে। তাহলে 3 আর 3 যদি আমরা গুণ করি, 3 3-এ কত? 9। অর্থাৎ যে গুণফলটা দাঁড়াবে তার শেষে কি থাকবে? 9 থাকবে। আর এখানেও দেখতে পাচ্ছি 9 আছে, তার মানে অবশ্যই 3 দিয়ে যাবে। তাহলে এখানে 3 নিলাম, এখানে 3 নিলাম, তাহলে 3 3-এ 9, 3 2-গুণে কত? 6। ঠিক আছে? তাহলে দেখো 69 থেকে 69 বিয়োগ করলে 0 থাকছে। এবারে আমরা কি লিখব? তাহলে নির্ণেয় যে বর্গমূল, তাহলে এইটার যে বর্গমূল 0.000169 এর বর্গমূল কত পেলাম? 0.013। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবারে চলো আমরা 7 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 7 নম্বর দাগের অঙ্কটা কি আছে এখানে? দেখো 76.195441। তো দেখো 7-এর অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, তো এবারে আমাদের কাজ কি? ডান দিক থেকে জোড়ায় জোড়ায় করব। দেখো 41, 54, 19 আর এদিকে 76 হলো। তাহলে জোড়ায় জোড়ায় কমপ্লিট। এবারে আমরা 76 একই সংখ্যা গুণ করব যেটা নাকি 76-এর কম থাকবে। তাহলে দেখো 4 4 16, 5 5 4 4 16 অনেক কম, তাহলে 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 9 81।
81 তো 76 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই না? দেখো 9 গুণ 9 করলে 81 হয়ে যাচ্ছে, আর তার আগের সংখ্যা 8 গুণ 8 করলে কত হচ্ছে 28 64। তাহলে 76 থেকে কত 64 অবশ্যই কম, তাহলে 28 64 নেব আমরা, তাই না? তাহলে এখানে 8, এখানে 8, 28 কত 64। বুঝতে পারলে? এখানে বিয়োগ করে দিই। দেখো 4-এর ক দাও 6, 2 দাও 6, 6-এর ক দাও 7, 1 দাও 7। এবারে আমাদের এই 19 জোড়া সংখ্যাটাকে নিচে নামাতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তায় রয়েছে কি দশমিক আটকে দিচ্ছে পথ, দশমিকটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। হয়ে গেল, দশমিক উঠিয়ে দিলাম। এবারে 19 সংখ্যাটাকে নিচে নামিয়ে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে এখানে যে সংখ্যাটা তার ডবল এখানে বসাবো। তাহলে 8-এর ডবল কত? 8-এর ডবল হচ্ছে 16। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা 16 নামতা পড়ব। এখানে আমরা যদি যে সংখ্যা বসাবো এখানে তো সেই সংখ্যা বসিয়ে গুণ করতে হবে, তাই না? তো আমরা শেষের এই সংখ্যাটা ধরো নেই, 9টা নেই, তাহলে আমরা এই 121 সংখ্যাটাকে মেলাবো 16 নামতা পড়ে। ঠিক আছে, দেখো 16-1-কে তোমরা নামতা জানলে ভালো হয়, নইলে গুণ করে করে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, দেখো 16-1-কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96, 7 16 হচ্ছে 112। দেখো 121 আছে, 8 16 124। তাহলে 8 16 124 121-এর থেকে বেশি, তাহলে 7 16 112, সেটা 121-এর থেকে কম, তাহলে কিন্তু অবশ্যই এখানে কিন্তু 7 দিয়ে যাবে। দেখো আমি যেহেতু নামটা জানি সেজন্য আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি। তাহলে নামটা জানলে কিন্তু এই অঙ্কগুলো করা একটু বড় সংখ্যা থাকলে সুবিধে হবে। ঠিক আছে, না হলে কিন্তু একটু গুণ করে করে দেখে নিতে হবে। দেখো তাহলে গুণ করে দিই। দেখো 7 7-এ 49, 49-এ 9, হাতে কত 4। দেখো 6 7-এ 42, আর 4-এ 43, 44, 45, 46, 46-এর কত 6, হাতে কত 4। 7-1-কে 7, আর 4-এ 8 9 10 11 হলো। বিয়োগ করে দিই। দেখো 9-এর কয় দাও 9, মিলে গেল 0। 6-এর কয় দাও, ওপরে যেহেতু ছোট সংখ্যা আমরা 11 ধরবো, 6-এর কয় দাও 11, 5 দাও 11, হাতে কত থাকছে 1, 1 আর 1-এ 2, 2 2 মিলে গেল। তাহলে বাঁদিকে আর কিছুই থাকলো না, 1 1 তো মিলে গেল, তাহলে 50 থাকলো। এবারে এই যে 54 জোড়া সংখ্যাটা নিচে নেমে যাবে, 54 সংখ্যাটা নিচে নেমে এলো। এবারে দেখো এখানে যে সংখ্যাটা আছে তার ডবল এখানে চলে আসবে। তাহলে এখানে 7-এর ডবল হচ্ছে 7 দুগুণে 14, 14-র 4 ডবল, মানে এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। কিন্তু 7 দুগুণে 14, 14-র 4, হাতে থাকছে 1, তাহলে 8 দুগুণে 16, আর 1-এ 17। তাহলে এই 87-র ডবল হচ্ছে 174। এবারে দেখো এবারে আমাদের কি করতে হবে, এই যে শেষের যে জোড়া সংখ্যাটা, শেষের জোড়া সংখ্যাটা আমরা বাদ দিয়ে দেবো। তাও এবারে 17-র নামতা পড়বো। ঠিক আছে, এবার 50-এর সঙ্গে মেলাবো। দেখো 17 1-কে 17, 17 দুগুণে 34, 3 17 51, 51 তো 50-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু 2 দিয়ে যাবে, আমরা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখানে 2 দিলাম, এখানে আমরা 2 দিলাম। বুঝতে পারছো কিভাবে মেলাতে হবে? ভালো করে বোঝার চেষ্টা করো কিন্তু। এবারে গুণ করে দেবো, এই 2-এর সঙ্গে এই পুরো সংখ্যাটাকে গুণ করে দেবো। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 14 4, হাতে থাকছে কত 1, 2 1-কে 2, আর 1-এ 3 হলো। এবারে আমরা বিয়োগ করে দেবো। দেখো বিয়োগ করে দিচ্ছি। 4-এর কয় দাও 4, মিলে গেল 0। 8-এর কয় দাও 15, 8-এর কয় দাও 15, 7 দাও 15, হাতে থাকছে কত 1, 4 আর 1-এ 5, 5-এর কয় দাও 0-কে 10 ধরবো, তাহলে 5-এর কয় দাও 10, 5 দাও 10, হাতে কত থাকছে 1, 3 আর 1-এ 4, 4-এর কয় দাও 5, 1 দাও 5। তাহলে দেখো 1570 আসছে, আর এখানে কত সংখ্যা ছিল 1742, তাহলে অবশ্যই এটা ছোট সংখ্যা, তার মানে অবশ্যই আমরা ঠিক সংখ্যা দিয়ে গুণ করেছি 2 দিয়ে। 3 দিয়ে গুণ করলে অবশ্যই 5054-র বেশি হয়ে যেত সংখ্যাটা, তাই না? এবারে তাহলে কি করব, এই যে সংখ্যাটা আছে 41 জোড়ায়, এই 41 সংখ্যাটাকে কিন্তু নিচে নামিয়ে দেবো। এবার দেখো 54 নামিয়ে দিয়েছিলাম, বাদ ছিল 41, সেই 41টাও কিন্তু নিচে নামিয়ে দিলাম। এবার কি করব, এই সংখ্যাটা ডবল এখানে বসাবো, অর্থাৎ 2 দিয়ে গুণ করে এখানে বসাবো। তাহলে 2 দিয়ে গুণ করো মনে মনে, এখানে মনে মনে 2 দিয়ে গুণ করো। দেখো 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 14 4, হাতে থাকছে কত 1, 8 দুগুণে 16, আর 1-এ 17, সংখ্যাটা দাঁড়িয়েছে এইটা। এবার আমরা কি করব, দেখো এখানে সংখ্যাটা অনেক বড় হয়ে গেছে, তাই না?
যদি আমরা আরেকটা সংখ্যা নিই তাহলে অনেকটা বড় সংখ্যা হয়ে যাবে। তাহলে কত নামতা পড়ে এই সংখ্যাটাকে মেলাবো, এটা কিন্তু একটা জটিল, অর্থাৎ গুণ করে করে দেখতে হবে। না হলে 17র নামতা পড়তে হবে 157 পর্যন্ত। সেটা যদি তোমাদের কঠিন হয়, আমি আর একটা পদ্ধতি তোমাদের সহজ পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। দেখো দেখো এই যে আমাদের তো দেখতে পাচ্ছি বর্গমূল করতে দিয়েছে, তার মানে আমাদের মেলাতে হবে, পুরো মিলে যাবে অঙ্কটা। তাহলে এখানে যে শেষ গুণফলটা দাঁড়াবে, কি দাঁড়াবে, শেষ সংখ্যাটা কি দাঁড়াবে, 1 হবে। দেখতে পাচ্ছ, 1 হবে। তাহলে আমি এখানে যে সংখ্যাটা নেব, এখানে সেই একই সংখ্যা নেব এবং সেই সংখ্যা দিয়ে গুণ করলে শেষের সংখ্যাটা কি হবে, 1 হবে। তাহলে ধরো আমি এখানে 1 নিয়েছি, এখানে যদি 1 নেই, 1 1 1 মিলে যাচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 নিলে সংখ্যাটা খুব ছোট হবে, এই সংখ্যার সঙ্গে মিলবে না। তাহলে পরের সংখ্যাগুলো দেখি। 2, দেখো এখানে যদি 2 নেই, 2 দুগুণে 4, 4 তো শেষে তো 1 আছে, তাহলে মিলছে না। ধরো যদি আমি এখানে 3 নেই, এখানেও 3 নিতে হবে, তাহলে 3 গুণ 3, 3 3 9, দেখো শেষে আছে 1, হচ্ছে না। ধরো 4 নিচ্ছি, 4 4 কত, 16, 16 মানে হচ্ছে শেষ সংখ্যাটা কি, 6, তাহলে মিলছে না। আবার ধরো 5 নিচ্ছি, এখানেও 5 নেব, তাহলে 5 গুণ 5, তাহলে 5 5 কত, 25, 25-এর শেষ সংখ্যা কি, 5, কিন্তু এখানে আছে 1, মিলছে না। তাহলে 6, 6-এর সঙ্গে এই যে 6 6 36, অর্থাৎ শেষ সংখ্যা কি, 6, কিন্তু শেষ সংখ্যা এখানে হবে কি, 1, মিলছে না। 7 নাও, মনে মনে, আমি কিন্তু বোঝানোর জন্য এত লিখছি, কিন্তু মনে মনে হিসাব করলে এত সময় লাগার কথা না, ঠিক আছে। 7 7 49, 49-এর 9 শেষে আছে, তাহলে এখানে 1 দরকার, তাহলে 7ও দিয়েও যাবে না। 8 দিয়ে দাও, 28 কত, 64, 64 শেষে আছে 4, কিন্তু শেষে হতে হবে কত, 1, হলো না। 9 দিয়ে নাও, এখানে 9 নিলে এখানেও তো 9 নিতে হবে, তাহলে 9 9 কত, 81, ঠিক আছে। 81 শেষ সংখ্যা কত, 1, এখানেও 1 আছে, বোঝা গেল। তাহলে অবশ্যই 9 দিয়ে যাবে। তাহলে মনে মনেই কিন্তু হিসাব করা যাবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু ডান দিকে এরকম করে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি পদ্ধতি বা কি ট্রিকটা আমি শেখাতে চেষ্টা করছি। তাহলে এখানে আমরা যদি 9 নিই, এখানেও 9 নেব এবং 9 দিলে মিলে যাবে, আমরা কিন্তু বুঝতে পারছি, কারণ শেষ সংখ্যা এখানেও 1, এখানেও 1, বুঝতে পেরেছো। এবার দেখো 9 দিয়ে গুণ করে দিই, দেখি মেলে কিনা। দেখো 9 9 81, 81-র 1, হাতে কত, হাতে হচ্ছে 8, ঠিক আছে। 4 9 36 আর 8, 36 37 38 39 40 41 42 43 44, দেখো 44-এর 4 হলো, মিলছে। 44-এর 4 হাতে কত, 4, দেখো 4 9 36 আর 4-এ 37 38 39 40, তাহলে 40-এর 0 হাতে ফের 4, দেখো এবারে 7 9, এই যে 9-এর সঙ্গে 7 গুণ করবো, 7 9 63, 63 আর 4-এ 64 65 66 67, 67-র 7 হাতে কত হবে, 6, হলো। এবারে 9 1 9 আর 6, 9 আর 6 হচ্ছে 15, দেখো মিলেছে। উপরে যে সংখ্যা, নিচেও সেই সংখ্যা। কি পদ্ধতিতে মেলানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই উপরে যে সংখ্যা, নিচে সেই সংখ্যা মানে বিয়োগ করলে আমরা কি পাবো, 0 পাবো। তাহলে আমরা বর্গমূল কত পেলাম এই সংখ্যাটা, অতএব আমরা এরকম লিখে দেব যে 76.195441, এর বর্গমূল কত পেলাম, 8.729, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 8 নম্বর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করব। এই অঙ্কটা আমি দেখো খাতায় লিখে নিয়েছি, ওকে। তো এখানে প্রথমে আমাদের কাজ কি, ডান দিক থেকে জোড়ায় জোড়ায় নেব। দেখো 49 52-কে জোড়া করলাম, 48-কে জোড়ায় করলাম, 70-কে জোড়ায় করলাম, আর একটা কিন্তু জোড়া করতে পারলাম না, কোনো অসুবিধে নেই। তাহলে 1 1-কে আমরা কি করব, 1 1-কে 1 করব, বুঝতে পেরেছো। বিয়োগ করি, 1-এর সঙ্গে 1 মিলে গেল 0, 0 আর এখানে বসানোর দরকার নেই। তাহলে এই 70 সংখ্যাটা জোড়া আকারে নিচে নেমে আসবে। 1-এর ডবল কত, 2, হলো। এবারে তাহলে আমরা এখানে যে সংখ্যা নেব সেই সংখ্যা এখানে নেব। 2-এর নাম তো বড়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 8 তো 7-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, তাহলে এখানে 3 নিচ্ছি, এখানেও 3 নেব, তাহলে 3 3 9, 3 দুগুণে কত, 6, হলো। এখানে বিয়োগ করে দিই, দেখো 9-এর কয় দাও 10, 1 দাও 10, হাতে থাকছে 1, 6-এর 1 7, 7 7 মিলে গেল, তাহলে 1 হলো। এবারে এই দেখো দশমিক রয়েছে, 48-কে যে নামাবো আমরা একসাথে, সেখানে দশমিক বাধা দিচ্ছে, তাহলে দশমিকটাকে আমরা ডান দিকে সরিয়ে দিলাম। তাহলে এবারে 48 সংখ্যাটাকে নিচে নামিয়ে দিলাম। এখানে ডবল এখানে আমরা দেব 13-র ডবল কত, 13-র ডবল হচ্ছে 26। এবার দেখো এই যে 26 পেলাম, এখানে যদি আমি 1 দিই
তাহলে কিন্তু সংখ্যাটা হয়ে যাবে 261। এখানে 1 নিলে এখানেও 1 নিতে হবে, তাই না? তাহলে 1 দিয়ে যদি 261কে গুণ করি, 148 তো এখানে রয়েছে, তাহলে 261 বড় সংখ্যা, 148 ছোট সংখ্যা, তাহলে 1 দিয়েও কিন্তু আমরা গুণ করতে পারছি না, অর্থাৎ সংখ্যাটা কিন্তু ছোট হয়ে গেছে। তার মানে আরও একটা জোড়া সংখ্যায় নিচে নামাতে হবে, কিন্তু আরও একটা জোড়া সংখ্যা তখনই আমরা নামাতে পারবো, এই 52 সংখ্যাটাকে তখনই আমরা নামাতে পারবো, তার জন্য আমরা এখানে কিন্তু একটা শূন্য নিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা 52 সংখ্যাটাকে নিতে নামাতে পারবো। নর্মাল আমরা যখন ভাগ করি তখনও কিন্তু যখন এরকম সময় আসে তখন আমাদের এখানে শূন্য নিয়ে পরের সংখ্যাটা নামাতে হয়। সেক্ষেত্রে আমরা একটা সংখ্যা নামাই, আর বর্গমূলের ক্ষেত্রে আমরা দুটো সংখ্যা একসঙ্গে নামাতে হবে। হলো? তাহলে এখানে শূন্য নিয়ে নিয়েছি। তাহলে এইবারে আমাদের এখানে ডবল কত আসছে দেখো তো, 13 দুগুণে 26, আর কিন্তু এখানে শূন্য নিয়েছি মানে এখানেও শূন্য নিতে হবে। তাহলে তো কী হচ্ছে দেখো, এখানে 130, 130-এর ডবল কত হচ্ছে, তাহলে 260 হয়ে যাচ্ছে। এখানেও যদি আমরা শূন্য নিই, এখানেও কিন্তু একটা শূন্য নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ডবল হচ্ছে। দেখো 2 দিয়ে 2 শূন্য শূন্য, 3 দুগুণে 6, 2 1-কে 2। বুঝতে পেরেছ? আচ্ছা, এইবারে আমরা কি করব দেখো, এখানে 2-এর নামটা পড়বো। এখানে আছে 14, এই শেষের 3টে সংখ্যা বাদ দাও, এখানে 14 আছে, 14কে মেলাবো, শেষের 3টে সংখ্যা, এখানে দুটো সংখ্যা বাদ দেবো, 2-এর নামটা পড়ো। দেখো 7 দুগুণে 14 হচ্ছে, কিন্তু এখানে একটা দেখো শুধু 2 নয়, 2-এর পরে 6 শূন্য আছে, মানে 2-এর থেকে অনেক বেশি, তাই না? অর্থাৎ 2-এর থেকে যেহেতু অনেক বেশি, সেজন্য 7 দিয়ে দিলে কিন্তু অনেক বড় সংখ্যা এখানে হয়ে যাবে, সেই জন্য এখানে 5 দিয়ে কিন্তু যাবে। 7 দিয়ে তোমরা যদি গুণ করে করে দেখো তাহলে বুঝতে পারবে, যদি এইভাবে না বুঝতে পারো তাহলে প্রথমে 7 দিয়ে যেহেতু যাওয়া উচিত, 7 দুগুণে 14 মানে 7 দিয়ে করলে বড় হয়ে যাবে, তারপরে 6 দিয়ে করলে দেখছো বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 5 দিয়ে তোমরা তারপরে বুঝতে পারবে। হলো? এবার দেখো এখানে 5 নিচ্ছি মানে এখানেও 5 নিতে হবে, গুণ করো, 5 5 25, 25-এর 5 হাতে কত 2। হলো? 5 শূন্যয় 0, 2 করতে 2 এখানে বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো 5 6 30, 30-এর 0 হাতে কত 3, 5 দুগুণে 10 আর 3-এ কত 13। হলো? বিয়োগ করে দিই। দেখো 5-এর কয় দাও 12, যেহেতু 2 ছোট সংখ্যা আমরা 12 ধরবো ওটাকে, তাহলে 5-এর কয় দাও 12, 7 দাও 12, হাতে কত থাকছে 1, 2 আর 1-এ 3, 3-এর কয় দাও 5, 2 দাও 5, 0-র কয় দাও 8, 8 দাও 8, 3-এর কয় দাও 4, 1 দাও 4, 1 আর 1 তো মিলে গেল, তাহলে এই সংখ্যাটা পেলাম। এবারে দেখো শেষ জোড়া অর্থাৎ 49 নিচে নামিয়ে দেব। এবারে কি করব, এর ডবল এখানে নামাবো, অর্থাৎ 2 দিয়ে গুণ করে দেবো। দেখো মনে মনে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10-এর 0 হাতে থাকে 1, 2 শূন্যই 0, তাহলে হাতে যে ছিল 1 সেটা এখানে বসালাম। দেখো 3 দুগুণে 6, আর 2 1-কে 2, তাহলে ডবল করে দিলাম। এইবারে দেখো এখানে 26 সংখ্যাটাকে ধরো, আর এখানে 182 প্রথমের সংখ্যাটাকে ধরো, ধরে 26-এর নামটা পড়ো। 26-এর নামটা তোমাদের কাছে কঠিন হতে পারে, সেই জন্য 25-এর নামটা তার এক ঘর আগে 25-এর নামটাটা পড়লেও কিন্তু হবে। 25-এর নামটাটা তুলনামূলকভাবে আমরা সহজে করতে পারি। দেখো 25, 25 1-কে 25, 25 দুগুণে 50, 3 25 75, 4 25-এ 100, 5 25-এ 125, 6 25-এ 150, 7 25-এ 175, 8 25-এ 200। দেখো 200 তো 182 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি করব আমরা 7 25-এ 100 করতে পারি, 175 182 থেকে কম, তাহলে আমরা এখানে 7 দিয়ে কিন্তু যাবে। যদি 7 দিয়ে নিই, ভালো করে দেখো, এর আগেও বুঝিয়েছি, দেখো 7 7-তে 49-এর 9, শেষে 9 আসছে, তার মানে অবশ্যই 7 দিয়ে যাবে, আমরা বুঝতে পারছি। তাহলে 7 7-তে 49-এর 9 হাতে থাকছে 4, 7 0 0 4 করতে 4, 7 1-কে 7, 7 6 7-তে 42, 42-এর 2 হাতে থাকছে 4, ঠিক আছে, 7 দুগুণে 14, আর 4-এ 15 16 17 18, তাহলে এখানে 18 বসিয়ে দিলাম। হলো? বিয়োগ করে দাও। দেখো উপরে যা সংখ্যা নিচেও তাই সংখ্যা চলে এসেছে, অর্থাৎ 0। অতএব দেখো √ এই যে সংখ্যাটা 170.485249 ইকুয়ালটা আমরা কত ধরবো, বর্গমূল পেলাম 13.057, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 8 নম্বর দাগের শেষ অঙ্ক অর্থাৎ 9 নম্বর দাগের IX নম্বর দাগের যে অঙ্কটা আছে সেটা করব। অঙ্কটা দেখো আমি খাতায় লিখে নিয়েছি। হলো? এবার আমাদের প্রথম কাজ কি, ডান দিক থেকে জোড়ায় জোড়ায় নেব। 64 নিলাম,
0.5 নিলাম, 5.5 নিলাম, হলো। এবারে 5.5 যেহেতু আমরা এবারে গুণ করব, 1 1 কে 1, 2 2 গুণে 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, আমার 55 পর্যন্ত যেতে হবে। একই সংখ্যা দিয়ে গুণ করব, দেখো 7 গুণ 7, 7 7 49, 8 গুণ 8 28, 64, দেখি 64 কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তার মানে 49 নিতে হবে, অর্থাৎ সেটা কি 7 7 49, তাহলে এখানে 7 এখানে 7, 7 7 49, হলো। বিয়োগ করে দিই, দেখো 9 কয় দাও 15, 6 দাও 15, হাতে 1, 4 আর 1 5, 5 5 মিলে গেল, হলো। তাহলে এবারে 0.5 নিচে নেমে আসবে। তাহলে দেখো 7-এর ডবল কত, 7-এর ডবল হচ্ছে 14, 14 নিয়ে নিলাম। এখানে যদি আমরা 1 নিই, এখানে আমরা 1 নেব, একই সংখ্যা নিতে হবে। তাহলে দেখো 14 নামতা পড়ো, আর এখানে একটা সংখ্যা বাদ দাও, 60 পর্যন্ত যেতে হবে। দেখো 3 14 42, 4 14 56, আর 5 14 কত, 5 14 70, তাহলে 70 তো 60-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে যাবে, তাহলে এখানে 4 নেব, এখানেও 4 নেব। 4 4 16, 16 6, হাতে থাকছে কত 1, 4 4 16 আর 1 17, 17 7, হাতে থাকছে কত 1, 4 1 কে 4 আর 1 5, হলো। বিয়োগ করে দাও, 6-এর কয় দাও 15, 6-এর কয় দাও 15, তোমার হচ্ছে 9 দাও 15, হাতে কত থাকছে 1, 7 আর 1 8, 8-এর কয় দাও 10, 2 দাও 10, হাতে থাকছে কত 1, 5 আর 1 6, 6 6 মিলে গেল, ঠিক আছে। তাহলে 29 হচ্ছে। এইবারে আমাদের এই 64 সংখ্যাটাকে নামাতে হবে, কিন্তু এখানে দশমিক আছে, তাহলে দশমিকটাকে হটিয়ে দিতে হবে, দশমিক সংখ্যাটাকে আমরা ডান দিকে সরিয়ে দিলাম। এবারে আমরা 64 সংখ্যাটাকে নামালাম। এবারে এই 74-এর ডবল মানে 2 দিয়ে গুণ করে আমাদের এখানে বসাতে হবে। দেখো 4 দুগুণে 8, 7 দুগুণে 14, হলো। এবার দেখো এখানে আমরা 14 নামতা পড়ব, আর এখানে এই 29 পর্যন্ত দেখব, ঠিক আছে। 64 বাদ দিয়ে দেবো, শেষ দুটো সংখ্যা, এখানে শেষ একটা সংখ্যা, তাহলে 14 নামতা পড়ো, 14 1 কে 14, 14 দুগুণে 28, 3 14 42, ঠিক আছে। তাহলে 14 দুগুণে 28 29-এর থেকে কম, তাহলে 2 দিয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা দেখে নিই সঠিক হবে কিনা। এখানে যদি আমরা 2 নিই, এখানে 2 নিতে হবে। দেখো 2 দুগুণে 4, 4 তো দেখো সেখানে শেষে 4 আছে, মানে অবশ্যই এই 2 দিয়েই কিন্তু যাবে, আমরা বুঝতে পারছি। তাহলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 16 6 হাতে 1, তাহলে 4 দুগুণে 8 আর 1 9, আর 2 1 2, দেখো মিলে গেছে, ওপরে আর নিচে একই সংখ্যা, মানে এখানে 0। ডান দিকে আমরা আলাদা করে দিলাম রাফটাকে। অতএব এই আমাদের বর্গমূল কি আছে, 5505.64 ইকুয়াল টু 74.2, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো আমরা 9 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে তা নির্ণয় করি। তো দেখো এখানে কি বলছে, কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ, মানে একই সংখ্যা, এখানে যে সংখ্যা নেব সেই একই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল হবে এত, হলো। তাহলে কোন দশমিক সংখ্যা তো আমরা জানি না, তাহলে সেই সংখ্যাটা আমরা যে কোনো একটা চলরাশি ধরে নিতে পারি, অর্থাৎ ধরো এখানে আমরা x ধরে নিই। তাহলে আমি এখানটায় দেখো 9 নম্বর দাগের অঙ্কটা করছি। তাহলে ধরে নিচ্ছি, প্রথমে ধরি নির্ণেয়, অর্থাৎ যে সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে, নির্ণেয় দশমিক সংখ্যাটি হলো x, হলো। অতএব শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী যা খুশি লিখলেই কিন্তু হবে। এখানে কি বলছে, এবার শর্তটা দেখো ভালো করে, কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এইটা হবে। তাহলে দেখো x, তার সঙ্গে সেই একই সংখ্যা, এই দশমিক সংখ্যার সঙ্গে সেই একই সংখ্যা গুণ করলে গুণফল কত হবে বলছে, 1.1025, 1.1025 হবে, ঠিক আছে। আমরা তাহলে শর্তটা এখানে বসিয়ে দিলাম। এবারে আমরা দেখো সমাধান করব, x এর মানটা বের করব। দেখো x আর x একই সংখ্যা গুণ করলে, কোনো সংখ্যাকে সেই একই সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যার বর্গ হয়ে যায়, অর্থাৎ এখানে x আর x গুণ করলে x স্কোয়ার হবে। তাহলে এখানে x স্কোয়ার, আর এদিকে কি 1.1025 আছে, কিন্তু আমাদের মান বের করতে হবে x এর,
অর্থাৎ এই বর্গটাকে হটাতে হবে। এখানে বর্গ হটিয়ে দিতে গেলে এখানে কিন্তু আমাদের বর্গমূল করতে হবে। তাহলে তোমাদের বোঝার সুবিধার জন্য এইভাবে অঙ্কটা করছি। দেখো আমি এইভাবে লিখছি, উভয় দিকে বর্গমূল করে পাই, উভয় দিকে বর্গমূল করে পাই। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার তার বর্গমূল করছি, এটা বর্গমূল চিহ্ন। তাহলে এদিকেও কি করব, বর্গমূল করব, অর্থাৎ 1.1025 হলো। এবারে অতএব এক্স স্কোয়ারের বর্গমূল মানে স্কোয়ারটাকে চলে যাবে, স্কোয়ারটা থাকবে না, অর্থাৎ এক্স সমান কি পাবো 1.1025, অর্থাৎ 1.1025 বর্গমূল করলে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে যাব। তাহলে দেখো এইটা কিন্তু বর্গমূলটা কিন্তু ওই অঙ্কের পার্ট, তাহলে এটা কিন্তু অবশ্যই অঙ্কের মধ্যেই রাখবে, রাফে করার দরকার নেই। দেখো ভাগ প্রক্রিয়ায় আমরা বর্গমূল শিখেছি, করে দিই। তাহলে এখানে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় নিলাম, তাহলে এখানে এক জোড়া পেলো না, দরকার নেই। তাহলে এক এককে কি পেলাম, এক করলাম, হলো, বিয়োগ করলাম, তাহলে এক আর এক মিলে গেল মানে 0, লেখার দরকার নেই। এবার এই 10 সংখ্যাটাকে নিচে নামাতে গিয়ে দেখছি দশমিক রয়েছে, তাহলে দশমিক সংখ্যাটাকে হটিয়ে দিতে হবে। তাহলে দশমিক সংখ্যাটাকে হটিয়ে ডান দিকে দিয়ে দিলাম, তাহলে জোড়া 10 সংখ্যাটাকে নিচে নেমে এলো। এবারে একের ডবল কত, একের ডবল এখানে 1, এই একের ডবল এখানে 2 চলে এলো, হলো। এবারে 2-এর পরে যদি তুমি 1ও নাও, তার মানে এখানেও 1 নেবে, তাহলে এখানে 1 নিলে হয়ে যাচ্ছে 21, 21-এর সঙ্গে 1 গুণ করলে তো 10-এর থেকে বেশি হয়ে যাবে, তাই না? অর্থাৎ 10 সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে এই 25 সংখ্যাটাকে কিন্তু নামাতে হবে। এখানে এই 25 সংখ্যাটাকে আবার নামাতে গেলে এখানেও একটা 0 নিতে হবে, আর সেই জন্য এখানেও একটা 0 নিতে হবে, কারণ 10-এর ডবল এক্ষেত্রে 20 হয়ে যাবে। সেক্ষেত্রে যেহেতু এখানে 0 নিয়ে নিলাম, এইবারে কিন্তু আমরা 25 সংখ্যাটাকে নামাতে পারবো। বুঝতে পেরেছ? এবারে দেখো নামতা পড়ো 2-এর, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তাহলে 5 দিয়ে যদি আমরা দিয়ে দিই, গুণ করি, তাহলে কিন্তু মিলে যাওয়ার কথা। দেখো এখানে 5 নেব মানে এখানেও 5 নেব। দেখো 5 5 25, 25-এর 5, হাতে কত 2, তাহলে 5 0 0, 2 করতে 2, 5 দুগুণে কত, 5 দুগুণে 10। ঠিক আছে, মিলে গেছে। তাহলে বিয়োগ করো, বিয়োগ করলে থাকে 0। তাহলে আমরা এখানে বর্গমূল কত পেলাম, 1.05। ঠিক আছে, তাহলে দেখো এখানে জানতে চেয়েছিল 9 নম্বর দাগের যে কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল এত হবে। তাহলে আমরা এখানে ধরে নিয়েছিলাম যে নিম্ন দশমিক সংখ্যাটি x, তাহলে আমরা লিখে দিই অতএব নির্ণেয় দশমিক সংখ্যাটি হবে, x এর মান পেয়েছি কত, x এর মান পেয়েছি এটা, অর্থাৎ এইটা 1.05। ঠিক আছে, এটাই হয়ে গেল উত্তর। এরপরে দেখো আমরা 10 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে, 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে তার নির্ণয় করি। এখানেও দেখো কোন দশমিক সংখ্যা, তাহলে কোন দশমিক সংখ্যা তো আমরা জানি না, সেই বিষয়টা আমরা ধরি x। তাহলে দেখো আমরা করছি হচ্ছে 10 নম্বর দাগের অঙ্কটা। তাহলে আমরা লিখি এখানে, ধরি নির্ণেয় দশমিক সংখ্যাটি হলো x, হলো। এবারে অতএব শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী, শর্তানুযায়ী দেখো এখানে কি শর্ত আছে সেটা দেখে নেওয়া যাক এবং বুঝে নেওয়া যাক। এখানে বলছে 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 এর সমান হবে। তাহলে দেখো 0.75, তাহলে 0.75 সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা যোগ করলে আমরা ধরে নিয়েছি নিম্ন দশমিক সংখ্যা x, তাহলে এই সংখ্যাটা যোগ করলাম, করে যোগ করার পরে বলছে তার বর্গমূল, দেখো যোগ করলে তার বর্গমূল 2 এর সমান হবে। তাহলে এই যে যোগ করার পরে তার বর্গমূল মানে বর্গমূল চিহ্ন দিলাম, সেটা কার সমান হবে, 2 এর সমান হবে। এই 0.75 এর সঙ্গে কোন দশমিক সংখ্যা, যেটা নাকি আমরা x ধরে নিয়েছি, তাহলে x যোগ করলে তার বর্গমূল মানে বর্গমূল চিহ্ন দিলাম, সেটা 2 এর সমান হবে।
তাহলে আমাদের কিন্তু এখানে সমীকরণ তৈরি হয়ে গেল। এই সমীকরণ থেকে এক্স এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কি পেয়ে যাব, সেই সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখে দিই, এখানে এই তো বর্গমূল চিহ্নটা আমাদের তুলে দিতে হবে, কারণ এক্স এর মান বার করতে গেলে। হ্যাঁ, সেই জন্য আমরা এখানে লিখি উভয় দিকে বর্গ করে পাই। বর্গ করলে তবেই বর্গমূল চিহ্নটা তো উঠবে, তাই না? তাহলে দেখো এখানে কি ছিল, 0.75, তার সঙ্গে এক্স ছিল, তার বর্গ করে দিলাম, আর ওদিকে 2-এরও বর্গ করে দিলাম। তাহলে দেখো এখানে বর্গ করে দিলাম মানে এই বর্গমূল চিহ্নটা উঠে যাবে, অর্থাৎ পড়ে থাকবে 0.75 প্লাস এক্স, আর এখানে 2-এর বর্গ মানে কত, 2 দুগুণে কত, 4। অতএব এক্স সমান, দেখো আমাদের সমাধানের নিয়ম অনুযায়ী যে বাঁদিকে এই 75-এর 0.75-এর বাঁদিকে কিছু নেই মানে কি আছে, যোগ চিহ্ন আছে। কোনো সংখ্যা যদি বাঁদিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাঁদিকে নিয়ে আসতে হয় তাহলে যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এখানে যোগ আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে এদিকে ছিল 4, তার থেকে বিয়োগ হচ্ছে 0.75। ঠিক আছে, তাহলে দেখো 4 থেকে আমরা বিয়োগ করব 0.75, তো 4 তো পূর্ণ সংখ্যা, তাহলে তারপরে একটা দশমিক নিয়ে আমরা দুটো শূন্য ধরে নিই। বুঝতে পারছো, বিয়োগের করতে সুবিধা হবে। তাহলে দেখো 5-এর কয় দাও 10, 5 দাও 10, হাতে কত 1, 7 আর 1 8, 8-এর কয় দাও 10, 2 দাও 10, হাতে থাকছে কত 1, দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দিলাম, হাতে থাকছে 1, এখানে 1-এর জায়গায় 1-এর কয় দাও 4, 3 দাও 4। তাহলে বিয়োগ করে আমরা কত পাচ্ছি, 3.25 হলো। তাহলে এক্স এর মান পেলাম 3.25। তাহলে যে সংখ্যাটা এখানে জানতে চেয়েছিল যে কোন দশমিক সংখ্যা যোগ করতে হবে, সেটা আমরা কত পেলাম, 3.25। লিখে দিই, অতএব আমরা ধরেও নিয়েছিলাম নির্ণেয় দশমিক সংখ্যাটি হলো এক্স। তাহলে এখানে লিখি নির্ণেয় দশমিক সংখ্যাটি হবে কি হবে, 3.25। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এরপরে আমরা দেখো 11 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে, ঠিক আগের মতোই অঙ্ক, এই তিনটে 9, 10, 11 একই টাইপের অঙ্ক। এখানে যোগ করলে ছিল, এখানে বিয়োগ করলে আছে, যে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল কি হচ্ছে 5.7 হবে তা নির্ণয় করি। তাহলে এই সংখ্যাটাকে, নির্ণয় দশমিক সংখ্যাটাকে আমরা কি ধরে নেব, প্রথমে এক্স ধরে নেব। তাহলে এখানে দেখো 11 নম্বর দাগেরটা করব, যে ধরি নির্ণেয় দশমিক সংখ্যাটি হলো এক্স। ঠিক আছে, অতএব শর্তানুযায়ী দেখো তিনটে অঙ্ক কিন্তু একই টাইপের, আমরা একই রকমভাবে করছি। শর্তানুযায়ী যে শর্তটা বলেছে এবারে দেখে নেওয়া যাক। কি শর্ত বলছে, 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করব। তাহলে বিয়োগফলের বর্গমূল, এই দেখো বিয়োগফলের বর্গমূল। তাহলে দেখো 48.09 থেকে বিয়োগ করব, এই সংখ্যাটা ধরে নিয়েছি। তাহলে এই যে বিয়োগফল তার বর্গমূল, বিয়োগফলের বর্গমূল কার সমান হবে, দেখো বিয়োগফলের বর্গমূল সমান হবে 5.7-এর, 5.7 হবে। ঠিক আছে, তাহলে এইটা সমান আমরা কি লিখব, 5.7। তাহলে এই শর্ত দিয়ে আমরা সমীকরণ তৈরি করে ফেললাম। এবারে সমাধান করে এক্স এর মানটা বের করব। দেখো এই বর্গমূল চিহ্নটা আমাদের হটিয়ে দিতে হবে। কি করে হটাবো, উভয় দিকে যদি বর্গ করে দিই আগের অঙ্কটার মতোই, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা লিখে দিই উভয় দিকে বর্গ করে পাই, বর্গ করে উভয় দিকে বর্গ করে পাই। অতএব দেখো এদিকে বর্গ করলে, আগে লিখি বিষয়টা, 48.09 মাইনাস এক্স এর বর্গ, তাহলে ডান দিকে আছে 5.7 তারও বর্গ। ঠিক আছে, তো দেখো এইটা বর্গ করলে বর্গমূল চিহ্নটা উঠে যাবে, অর্থাৎ 48.09 মাইনাস এক্স পড়ে থাকবে। আর এদিকে বর্গ করলে 57কে দুবার গুণ করো,
57কে দুবার গুণ করলে 7 7 49 9 হাতে 4 5 7 35 36 37 38 39 হলো। এবারে এখানে 0 দিয়ে দাও। পরের লাইনে দেখো 5 7 35 35 5 হাতে কত 3 5 5 25 26 27 28 যোগ করে দাও। দেখো 9 9 আর 5 14 14 4 হাতে 1 8 আর 1 9 9 আর 3 10 11 12 12 2 হাতে 1 2 আর 1 3 তাহলে 32 49 32 49 হলো। কত ঘর আগে দশমিক হবে? এখানে দশমিক ছিল, এখানে দশমিক ছিল, এক ঘর 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 32-এর পরে দশমিক হবে। দেখো 32-এর পরে দশমিক দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে দেখো, এইবারে আমরা -x বা দেখো -x ইকুয়াল টু আমরা লিখছি, এদিকে কত ছিল 32.49 ছিল, আর এই 48.09কে ডান দিকে পাঠিয়ে দেবো। তা 48.09 আগে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে, তাহলে ওদিকে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এই মাত্র বললাম আমি। তাহলে বিয়োগ 48.09 হয়ে গেল, হলো। তাহলে এইবারে দেখো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা তো বিয়োগ হবে, তাহলে বড় সংখ্যা তো 48 আর ছোট সংখ্যা তো 32, কিন্তু 48-এর আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমরা এইভাবে লিখে দিই -x ইকুয়াল টু, তাহলে বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটা বসে যাবে, এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। দেখো 48.09 তার থেকে বিয়োগ করব 32.49, বিয়োগ করে দিই। দেখো 9-এর কয় দাও 9, মিলে গেল 0। আচ্ছা 4-এর কয় দাও 10, 6 দাও 10 হাতে, আচ্ছা দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দিলাম। 4-এর কয় দাও 10, 6 দাও 10 হাতে কত 1, 2 আর 1 3, 3-এর কয় দাও 8, 5 দাও 8 হলো, 3-এর কয় দাও 4, 1 দাও 4, তাহলে 15.60। কিন্তু যেহেতু বড় সংখ্যা 48, সেই জন্য বড় সংখ্যার আগের চিহ্নটা এখানে বসে গেল। বুঝতে পেরেছ? এবারে দেখো, এদিকে মাইনাস আছে, এদিকেও মাইনাস আছে, উভয় দিকে মাইনাস আমরা তুলে দিতে পারি। দেখো এখানে x ইকুয়াল টু আমরা লিখতে পারি, এদিকেও মাইনাস কেটে দিলাম, এদিকেও মাইনাস কেটে দিলাম, তাহলে 15.60। তাহলে x এর মান পেলাম কত? 15.60। এটা কি ধরেছিলাম? নির্ণেয় দশমিক সংখ্যাটি। তাহলে আমরা উত্তর লিখে দেব, অতএব নির্ণেয় দশমিক সংখ্যাটি হবে কত? 15.60। এটা হয়ে গেল উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, এর পরের ভিডিওতে আমরা এই 12 নম্বর দাগ থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। আজকে 11 পর্যন্ত করে দিলাম। তো পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।